যারা দুজন হাতে পড়ে গেছে তারা মার্ডার হয়ে গেছে, আর যারা পালিয়ে যেতে পেরেছে তারা বেঁচে গেছে। পুরো 100% রিকভারি দিতে হবে। আর শুধুমাত্র এই জিনিস না, যারা এই কাণ্ডগুলো ঘটালো তাদেরকে প্রত্যেকের মুখ দেখা যাচ্ছে সমাজ মাধ্যমে, প্রত্যেকের মুখ। ডেলি ওয়েজ আর্নার মানুষগুলোকে মিথ্যে কথা বলবে, তারা বলছে পুলিশ দাঁড়িয়ে থেকে নির্দেশ দিচ্ছে ওরা ওইদিকে লুকিয়ে আছে, এদিকে লুকিয়ে আছে। এখানে পরিষ্কার বোঝাই যাচ্ছে যেটা হিন্দু বিরোধিতা একটা কাজ করছে। তারকেশ্বর যাত্রীরা যাচ্ছে, তাদেরকে হামলা করে দিচ্ছে, গিয়ে ঘুষি মারছে। গেরুয়া পতাকা লাগানো আছে আমাদের ধর্মীয় গৈরিক ধ্বজ নামিয়ে দেওয়া হচ্ছে। মূল হচ্ছে এই কাণ্ড যেন দ্বিতীয়বার করতে কেউ ভয় পায়, এই জিনিসটাকে বন্ধ করতে হবে, এই একটা বিষয়। আর হচ্ছে আমরা মালদা মুর্শিদাবাদটা দেখছি, কিন্তু সারা বাংলাতে কিন্তু ঘটছে। আমি না হলে একতরফা যে কাণ্ডগুলো ঘটছে তার পরিপ্রেক্ষিতে সংখ্যাগরিষ্ঠ 70% হিন্দু সমাজের মধ্যে যে ক্ষোভ জমছে, সেই ক্ষোভের বহিঃপ্রকাশ যেন কোনোভাবে হিংসাত্মক উগ্র আন্দোলনের রূপ না নেয়, সেই দায়িত্ব কিন্তু পশ্চিমবঙ্গ সরকারকে নিতে হবে। কলকাতায় যে অ্যানার্কিস্ট পরিস্থিতি তৈরি হলো তার জন্য দায়ী কে? তারকেশ্বর যাত্রীদের উপরে যে হামলা হলো তার জন্য দায়ী কি বিএসএফ? আপনাদের আজকে হিন্দু সুরক্ষা মঞ্চের থেকে আগামী 22 তারিখে যে পদযাত্রা, সেই পদযাত্রার সংক্ষিপ্ত আমরা বহু বক্তব্য রেখেছেন। আমি যে বক্তব্য আপনার কাছে জানতে চাচ্ছি যে স্পেসিফিকলি আপনারা কিছু দাবি এখানে উল্লেখ করেছেন, কি সেই দাবিগুলো এবং কেন? দেখুন, দাবি তো মূলত মুর্শিদাবাদের ধুলিয়ান শামশেরগঞ্জ এলাকা, যেখানে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, সেই ক্ষতিগ্রস্ত মানুষগুলোর সমস্ত কিছু যাতে তারা সেখানে যেতে এসে যখন ভয় পাচ্ছে, স্বাভাবিক আর ভয় পাবার। যারা দুজন হাতে পড়ে গেছে তারা মার্ডার হয়ে গেছে, আর যারা পালিয়ে যেতে পেরেছে তারা বেঁচে গেছে। এবার কথা হচ্ছে তারা পরিষ্কার বলছে যেখানে দুটো হত্যা হয়ে গেছে ওরকম বিচ্ছিরিভাবে, নরকীয়ভাবে, সেখানটা তারা ফিরে গেলে পরবর্তীতে সেফ থাকবে, কি গ্যারান্টি আছে? তো আমাদের দাবি ওখানে অবশ্যই বিএসএফ ক্যাম্প বসাতে হবে, কারণ পুলিশের ওপরে ভরসা নেই, এটা আমরা দেখতেই পাচ্ছি চোখের সামনে। সেখানে একটা মানুষ মিথ্যে বলতে পারে, দুটো মানুষ রাজনৈতিকভাবে হতে পারে, প্রভোকেশনে পা দিতে পারে, কিন্তু সবাই তো না। সাধারণ ডেলি ওয়েজ আর্নার মানুষগুলোকে মিথ্যে কথা বলবে, তারা বলছে পুলিশ দাঁড়িয়ে থেকে নির্দেশ দিচ্ছে ওরা ওইদিকে লুকিয়ে আছে, এদিকে লুকিয়ে আছে। কতজনের কথা আমরা মিথ্যাভাবে মেনে নেবো? তো সুতরাং ওখানে একটা পুলিশ, ঠিক আছে, পুলিশ সবাই খারাপ এটা বলছি না, পুলিশ থাকবে, কিন্তু অবশ্যই বিএসএফ ক্যাম্প ওখানটা দরকার আছে, এই একটা দাবি। আর যে সমস্ত মানুষগুলো গরু, ছাগল, মহিষ সব নিয়ে গেছে, সব দেখছি টেনে নিয়ে যাচ্ছে, কি বিচ্ছিরিভাবে, মানে একদম। এটা বাংলাদেশে দেখা গেছিলো এরকম নিম্ন কোয়ালিটির মানুষজন, এখানেও দেখলাম। তারপর একজন কাঁদতে বলছে আমার মেয়ের বিয়ের জন্য 1,40,000 টাকা জমিয়েছিলাম, নিয়ে গেছে। কিছু সোনা বানিয়েছিলাম, নিয়ে গেছে মেয়ের বিয়ের জন্য। একজন বিড়ি বেঁধে 50,000 টাকা জমিয়েছিল, সেটাও নিয়ে গেছে। আর বাড়ির প্লাস্টার খসে পড়ছে, এমন বিভৎসভাবে আগুন দিয়েছে। তা বাড়ি তো শুনছি বানিয়ে দেবে, কতটা বানিয়ে দেবে জানি না, কিন্তু বানিয়ে অবশ্যই দিতে হবে। আমরা ছাড়বো না, আমরা পুঙ্খানুপুঙ্খ টাচে রয়েছি, একদম নিখুঁতভাবে টাচে রয়েছি যে পুরো 100% রিকভারি দিতে হবে। আর শুধুমাত্র এই জিনিস না, যারা এই কাণ্ডগুলো ঘটালো তাদেরকে প্রত্যেকের মুখ দেখা যাচ্ছে সমাজ মাধ্যমে, প্রত্যেকের মুখ। এই যে লালপুর মণ্ডলপাড়া যে পুরনো শিব মন্দিরটা 70 বছরের, সেই মন্দিরটা যে ভাঙছে, সেই মন্দির ভাঙার ছেলেটাকে তো পরিষ্কার দেখা যাচ্ছে। তো এদেরকে অ্যারেস্ট করতে হবে, অ্যারেস্ট করে এদেরকে সাজা ঘোষণা করতে হবে। এই নয় যে এমন ধারায় মামলা দিয়ে দিলাম যে কিছুদিন পরে বেল হয়ে গেল। মূল হচ্ছে এই কাণ্ড যেন দ্বিতীয়বার করতে কেউ ভয় পায়, এই জিনিসটাকে বন্ধ করতে হবে, এই একটা বিষয়। আর হচ্ছে আমরা মালদা মুর্শিদাবাদটা দেখছি, কিন্তু সারা বাংলাতে কিন্তু ঘটছে। আমি ছোট কয়েকটা ঘটনা বলে দিচ্ছি। বারুইপুরে কিছুদিন আগে ঘটলো, গলায় তুলসীর মালা পড়ে রয়েছে, তাকে বিভৎসভাবে মারা হয়েছে। মধ্যমগ্রামে একটা বঙ্কিমপল্লির একটা ছেলেকে মারা হয়েছে, 3টে সেলাই পড়েছে, সে বলছে দাদা আমার দেরি হয়ে যাচ্ছে, আপনারা কেন আটকেছেন? ঠিক আছে না? তারপরে তারকেশ্বরে যারা যাত্রী যাচ্ছে, ভাবুন একবার, এখানে পরিষ্কার বোঝাই যাচ্ছে যেটা হিন্দু বিরোধিতা একটা কাজ করছে। তারকেশ্বর যাত্রীরা যাচ্ছে, তাদেরকে হামলা করে দিচ্ছে, গিয়ে ঘুষি মারছে। গেরুয়া পতাকা লাগানো আছে আমাদের ধর্মীয় গৈরিক ধ্বজ নামিয়ে দেওয়া হচ্ছে। তা সারা বাংলা জুড়ে হচ্ছে এরকম। তা তোমরা প্রোটেস্ট করো, গণতান্ত্রিক পদ্ধতিতে করো, এটা তো করাই যায়, সবাই করতে পারে। এই আইনের বিরুদ্ধে যা করণীয় সুপ্রিম কোর্টে মামলা করো, কিন্তু হিন্দুদের উপরে হামলা কেন? আর শুধু এই ওয়াকফ ইস্যু নয়, সামনে আপনারা দেখতে থাকুন, একের পর এক ঘটতে থাকবে, কিছু না কিছু সুযোগ পেলে হিন্দুদের উপর হামলা হচ্ছে। এই বিরাট একটা স্কুল স্টুডেন্টকে, এটা আপনাদের সামনে আনা দরকার আছে। 5-7 দিন আগে এই বীরা, উত্তর 24 পরগনার হাবড়া 1 নম্বর ব্লকের অন্তর্গত বীরা বল্লভপুর হাই স্কুল মনে হয় সম্ভবত, ওই স্কুলে একটা স্টুডেন্টকে স্কুলের ভেতরে ঢুকে 15-20 জন গিয়ে মেরে এসছে, সে ফেসবুকে কিছু একটা ছেড়েছিল বলে। তো এটা পদ্ধতি একটা গণতান্ত্রিক দেশের? এখানে কি আইন কানুন সরকার কিছু নেই? সেখানে হেডমাস্টার রয়েছে, স্কুল চত্বরের ভেতরে গেট খুলে ঢুকে একটা বাচ্চা ছেলেকে বিভৎসভাবে মেরেছে। তো এগুলো কেন ঘটবে? তো এই জিনিসগুলো অবিলম্বে বন্ধ করতে হবে।
পশ্চিমবঙ্গে যে আইন কানুন আছে, সরকার আছে, এই বাতাবরণ অবিলম্বে তৈরি করতে হবে। আর না হলে একতরফা যে কাণ্ডগুলো ঘটছে তার পরিপ্রেক্ষিতে সংখ্যাগরিষ্ঠ 70% হিন্দু সমাজের মধ্যে যে ক্ষোভ জমছে, সেই ক্ষোভের বহিঃপ্রকাশ যেন কোনোভাবে হিংসাত্মক উগ্র আন্দোলনের রূপ না নেয়, সেই দায়িত্ব কিন্তু পশ্চিমবঙ্গ সরকারকে নিতে হবে। আচ্ছা, আপনি বললেন যে মুর্শিদাবাদ মালদায় কি ঘটনা ঘটছে আপনারা সেটা দেখছেন এবং কি ঘটনা ঘটেছে পুরো বিস্তারিত করে আপনারা জানেন, কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে বারংবার বলা হচ্ছে যে ঘটনা ঘটেছে সেক্ষেত্রে রাজ্যর দায়ের থেকে বেশি রয়েছে কেন্দ্র সরকারের দায়। কেন্দ্র সরকার বিএসএফ দিয়ে লোক ঢোকাচ্ছে এবং তার পাশাপাশি ঝাড়খণ্ড হয়ে লোকজন আসছে সে কথাও তারা উল্লেখ করেছেন। পাশাপাশি পার্শ্ববর্তী যে দেশ রয়েছে আমাদের বাংলাদেশ, সেখান থেকে হয়ে, কিন্তু মূলত কেন্দ্র সরকারের যে দায় রয়েছে সে কথাই বারবার উল্লেখ করে বলা হচ্ছে, এটা নিয়ে কি বলবেন? কেন্দ্র সরকারের দায় রয়েছে, তারা বলছে বিএসএফ নাকি লোক ঢুকিয়ে 5,000 টাকা দিয়ে 4,000 টাকা দিয়ে করিয়েছে, 500 টাকা দিয়ে করিয়েছে। আচ্ছা, আপনারা কার কথা বিশ্বাস করবেন? একটা জায়গায় মানে ঘটনাস্থল এবং ঘটনাস্থলে ভিকটিম যারা আছে তাদের কথা বিশ্বাস করবেন, না ঘটনাস্থল থেকে কয়েক হাজার কিলোমিটার দূরে অবস্থিত উনি যেটা বলছেন সেটা বিশ্বাস করবেন? আমি মানলাম ওনার কথা ঠিক, তদন্ত হোক, প্রমাণ দিক। বিএসএফ বা কেউ যদি এই কাজটা করাতে মদত দিয়ে থাকে তার কি আমরা সমর্থনে দাঁড়াবো নাকি? কিন্তু হাওয়াই ভাষা কথা বললে তো হবে না। আমি মেনে নিলাম ওই জায়গাটা তাই হয়েছে। ঝাড়খণ্ডের লাগোয়াজ বলছে উনি লোক ঢুকে গেছে, ওখানে তো বিএসএফের দায়িত্ব না, সেটা তো পুলিশ দেখবে। সে দায় কার? যদি ঝাড়খণ্ড থেকে লোক ঢুকে থাকে সেখানে তো বর্ডার নেই, ছেড়ে দেন। কলকাতায় যে অ্যানার্কিস পরিস্থিতি তৈরি হলো তার জন্য দায়ী কে? তারকেশ্বর যাত্রীদের ওপরে যে হামলা হলো তার জন্য দায়ী কি বিএসএফ? মধ্যমগ্রামে যে একটা স্টুডেন্টকে মারা হয়েছে, একটা সাধারণ নিত্যযাত্রীকে, তার জন্য দায়ী বিএসএফ? বারুইপুরে যে ছেলেটাকে মারা হলো তার জন্য দায়ী বিএসএফ? ডায়মন্ড হারবার, ক্যানিং, যে সমস্ত জায়গায় অত্যাচারগুলো হচ্ছে তার জন্য দায়ী বিএসএফ? কত উদাহরণ দেওয়া হবে? মালদা মোতাবাড়িতে যে ঘটনা ঘটেছে তার জন্য দায়ী বিএসএফ? তো কথায় কথায় সব কিছুতে কেন্দ্র রাজ্য যে একটা ন্যারেটিভ তৈরি করা হচ্ছে, সাধারণ মানুষ অবশ্যই ন্যারেটিভটাকে পা দিচ্ছে, কিন্তু কতদিন পা দেবে? কথায় কথায় কেন্দ্র রাজ্য সব কিছুর মধ্যে রাজনীতি টানা, এটা মানতে হবে যে কিছু ইস্যু কোনো পান থেকে চুন খসলে হিন্দুদের উপর হামলা হচ্ছে, এটা মানতে হবে। আর এর দায় বিএসএর উপর ঠেলে দিলে হবে না। আচ্ছা, আপনাদের যে পদযাত্রা রয়েছে সেই পদযাত্রায় আপনারা ঠিক কত লোকজনের মানে এই পদযাত্রায় অংশগ্রহণ করবেন বলে আপনারা এখনো ধারণা নিয়ে আছেন? ভালো প্রশ্ন করেছেন। আমরা তো চাইব যে যথেষ্ট সংখ্যায় মানুষ আসুক, তাদের প্রতিবাদটা জানাক। সাধারণ মানুষের উদ্দেশ্যে আপনাদের মাধ্যমে একটা কথা বলতে চাই, এই যে নিত্যদিন ঘটনাগুলো ঘটে চলেছে, আবার কিছুদিন পরে আপনারা ভুলে যাবেন। সাধারণ মানুষদের উদ্দেশ্যে, আপনাদের উদ্দেশ্যে বলছি, আপনারা কাজ আছে, অফিস আছে, হ্যাঁ বাড়িতে অমুক আছে, বিয়ে আছে, জন্মদিন আছে, এই সমস্ত কিছু একটা দিনের জন্য ভুলে যান। কথায় আছে যে অন্যায় করে তার থেকে বেশি দোষী যে অন্যায়কে সহ্য করে বা প্রশ্রয় দেয়। তো আপনাদের এই নীরব মুখদর্শক হয়ে থাকাটা, এটা কিন্তু সহ্য করা না, এটা প্রশ্রয় দেওয়া হচ্ছে। সুতরাং আপনি শুধু ফেসবুকে একটা প্রতিবাদ করে দিলেন, দাঁড়িয়ে গেলেন, এই পাপ কিন্তু আপনাদের কুড়ে কুড়ে খাবে। কিছুদিন পরে এই পাপের শিকার, এই হামলার শিকার আপনাদেরকে হতে হবে। যেখানে যেখানে হিন্দুরা সংখ্যায় কম আছে এই ঘটনা কিন্তু ঘটছে। আপনাদের উদ্দেশ্যে অনুরোধ, আপনারা কিন্তু ওই এক্সকিউজ দেখিয়ে আসবো না বা ফেসবুকে জয় শ্রীরাম লিখে দিলাম বা সাথে আছি লিখে দিলাম, এতে চলবে না। একসাথে পায়ে পা মেলাতে হবে। আপনারা যথেষ্ট সংখ্যায় আসুন। আর আপনার প্রশ্নের উত্তর, আমরা কলকাতা ওই দিন হিন্দু সুরক্ষা মঞ্চের ডাকে কলকাতা স্তব্ধ করা আমাদের উদ্দেশ্য নয়, অবরুদ্ধ করা আমাদের উদ্দেশ্য নয় সিদ্দিকুল্লাহ চৌধুরীর মতো, কিন্তু আমরা চাই যে স্তব্ধ হোক, কানে কথাটা যাক যে হিন্দুদের ওপরে অত্যাচারটা আমরা মেনে নিচ্ছি না। হাজারে হাজারে লোক আসবে, এটুকু দায়িত্ব নিয়ে আপনাকে বলতে পারি, হাজারে হাজারে লোক আসবে এবং সেটা 2 লাখ 5 লাখও ছাড়িয়ে যেতে পারে। কারণ এই জিনিস সাধারণ সমাজের মধ্যে খুব বাজেভাবে প্রভাব ফেলেছে। টিএমসি, বিজেপি, কংগ্রেস নির্বিশেষে সমস্ত আপামর সাধারণ মানুষ কিন্তু প্রতিবাদ করছে। অবশ্যই একটা ন্যারেটিভ তৈরি করা হচ্ছে, আবার ওই কুণাল ঘোষ টিভির সামনে বসে কেন্দ্র রাজ্য, কিন্তু মানুষ মুরগি আর হচ্ছে না, এত সোজা না। কেন্দ্র রাজ্যর সব কিছু দায় ঠেলে দিয়ে রাজনীতিকরণ করে দিয়ে চুপচাপ বসে যাওয়া, এই জিনিসটার মানুষ কিন্তু খাচ্ছে না। পাবলিক বুঝতে পারছে কথায় কথায় হিন্দুদের উপর হামলা হচ্ছে। বাংলাদেশের মতো পরিস্থিতি কিন্তু পশ্চিমবাংলাতেও তৈরি করা হচ্ছে। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।